বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈনিক কাতারে দায়িত্ব পালনের জন্য যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার দোহায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন তিনি। প্রেস সচিব জানান, আগামী ২ মাসের মধ্যে এই সৈনিকদের প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে। কাতারে চাকরিকালে একজন বাংলাদেশি সৈনিক মাসে ২.৫ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বেতন পান, যা দেশের প্রেক্ষাপটে অত্যন্ত ইতিবাচক একটি দিক বলে মনে করা হচ্ছে। শফিকুল আলম আরও বলেন, উপসাগরীয় যুদ্ধের সময় থেকে বাংলাদেশি সেনারা কুয়েতে দায়িত্ব পালন করে আসছেন। প্রতি ৩ বছর অন্তত নতুন সৈনিকদের সেখানে প্রেরণ করা হয়। এবার কাতারের সঙ্গে নতুন করে সামরিক সহযোগিতার ভিত্তিতে এই ৭২৫ সৈনিক নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার মিলিটারি সেক্রেটারির বরাত দিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে এমন সামরিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। সৈনিক প্রেরণের মাধ্যমে শুধু বৈদেশিক আয় বাড়বে না, আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। বর্তমানে কাতারে বিশ্বকাপ পরবর্তী অবকাঠামোগত ও নিরাপত্তা চাহিদা বৃদ্ধির ফলে বৈদেশিক সেনা নিয়োগে আগ্রহী হচ্ছে দেশটি। বাংলাদেশের অভিজ্ঞ সৈনিকদের এই পরিপ্রেক্ষিতে কাতার সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে।